করার কারণে, ভালোবাসা করার কারণে, তাকে সুন্দর সুন্দর খাবার দেওয়ার কারণে আমি আল্লাহ তার রিজিকের ভিতরে, হায়াতের ভিতরে বরকত দান করিয়া দিই। অনেকে মনকে খারাপ করে যে মেহমান আসার সময় পাই নাই। না না না, তার রিজিক সেই খেতে এসেছে। আপনি ইচ্ছা করলে কোনো মানুষকে খাওয়াইতে পারবেন না যদি তার রিজিকে না থাকে। তার রিজিকটা সেই ভক্ষণ করতে এসেছে, তার রিজিকটা সেই খেতে এসেছে। সুতরাং মন খারাপ করার কিছু না। যারা মন খারাপ করলো, অসন্তুষ্ট মনে করলো, তাদের উপরে আল্লাহর গজব এমন ভাবে নাজিল হয়, তাদের হায়াতকে কমিয়ে দেয়, রিজিকের বরকত আল্লাহ নষ্ট করে দেয়। আর যারা মেহমানকে এরকম শুকরিয়া মনে করলো, মেহমানকে আপ্যায়ন মনে করলো, মেহমানকে নিজের আমল মনে করলো, নিজের নেকি মনে করলো, হাদিসের ভিতরে নবীজি বলেন ওই মেহমান সাথে সাথে, ওই মেহমান ঘরের ভিতরে ঢোকানোর সাথে সাথে আল্লাহর বরকত নাজিল হয়ে যায়। কেমন ভাবে আপনারা বলতে পারেন হুজুর? এমন ভাবে আপনি গরুর মাংস 1 মাস খান নাই, আপনি মুরগির মাংস 1 মাস খান নাই, ওই মেহমানের উসিলায় নিজেও খাইতে পারেন, মেহমানকেও খাওয়াইতে পারে। এটাই আল্লাহর বরকত, এটাই আল্লাহর রহমত। দেখবেন ইমাম সাহেবের খাবার যদি একটা ঘরে যায়, ওই ওই বাড়ি, ওই মহল্লার মানুষ 1 মাস যাবৎ গরুর মাংস খাই নাই। ছেলেটা বলল, বাবা কতদিন গরুর মাংস খেলাম না, কতদিন হাঁসের মাংস খেলাম না, কতদিন ছাগলের মাংস খাইতে পারি নাই, আজকে যদি হুজুরের উসিলা যদি আনতে তাহলে আমরাও খাইতাম, হুজুরও খাইতো। কথা ঠিক কিনা? এটাই আল্লাহর রহমত, এটাই আল্লাহর বরকত। কিন্তু আপনাদের এখানে কি উল্টা, কয় সমাজের মুরব্বী আছে একজন, সেই খাওয়া, আমাদের আর দরকার নাই। এটা মনে করি আমরা বুঝা না। এমন একটা সময় আসবে, হাদিসের নবীজি বলেন এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, মানুষ দান করবে, এই দান করার স্থান পাবে না। আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? আপনারা একটু চেষ্টা করেন, আপনি একটু ব্রেনকে যাচাই করেন যে আগে মানুষের যে সম্পদ ছিল, আগে মানুষ যে দরিদ্র ছিল, আগে মানুষ যে অভাব ছিল, এই অভাব বর্তমানে নেই। কথা ঠিক কিনা? প্রত্যেকের আল্লাহ এমন ভাবে সম্পদ দেবে, কিয়ামত অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত অতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সাদকা করার মতো উপযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ একজন মানুষকে সদকা দিলে, দান করতে যাবে, তখন ওই ব্যক্তি বলবে আমি 2 দিন পর্যন্ত ঘুরতেছি দান করার জন্য, সেই মানুষই পাইতেছি না। তুমি কি দিবা ভাই? তুমি আমাকে কি দান করবা? আমি তো 2 দিন পর্যন্ত ঘুরতেছি, মানুষ পাইতেছি না। এমন একটা সময় হবে। এই জন্য আমরা মনে করতেছি দান করলে কমে যায়, হুজুরকে খাওয়াইলে কমে যায়। এটা এক প্রকার শয়তানি ধোঁকা। একজন ইমামকে খাওয়ানো, এটা যে কত বড় প্রতিদান, এটা যে কত বড় লাভ, যে ব্যক্তি এই লাভ, এই প্রতিদান বুঝতে পারে, তখন ওই ব্যক্তি অনুভব করতে পারে একজন মানুষ দান করেছে, একজন মানুষ নামাজ পড়েছে, একজন মানুষ অসহায় মানুষকে খাবার দিয়েছে, তার পিতামাতা মৃত্যুবরণ করার পরে 30 জন 200 জন মানুষকে খাবার দাবার দিয়েছে। ওই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র অনুভব করতে পারে একজন মানুষকে খাওয়াইলে কি মজা, কি স্বাদ পাওয়া যায়, ওই ব্যক্তি ছাড়া কোনো মানুষ বুঝতে পারবে না। কথা ঠিক কিনা? একজন মানুষ জীবনে কোনোদিন তেঁতুল খাই নাই, ওই ব্যক্তির কাছে যতই আপনি প্রশংসা করেন, যতই বলেন ভাই তেঁতুলটা খুব স্বাদ, কথা ঠিক কিনা, ওই ব্যক্তি কোনোদিন খাই নাই। ওই ব্যক্তিকে আপনি যতই বুঝান আর যতই বলেন, কোনোদিনও ওই ব্যক্তি এই তেঁতুলটা টক লাগে না, মিষ্টি লাগে না, পানসে লাগে না, কেমন লাগে, ওই ব্যক্তি বুঝতে পারবে না। সুতরাং যে ব্যক্তি দান করলো, যে ব্যক্তি ইমামের সাথে মহাব্বত রাখলো, হাদিসের ভিতরে নবীজি বলেন যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইলো, ওই ব্যক্তির চোখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে ব্যক্তি আলেমের সাথে হাত মিলাইলো, ওই ব্যক্তির হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে ব্যক্তি আলেমের সাথে মহাব্বত রাখলো, আল মারউ মাআ মান আহাব্বা, হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির কিয়ামত কাল হাসর ওই আলেমের সাথেই হবে, ওই আলেমও জান্নাতে যাবে আল্লাহর রহমতে, ওই ব্যক্তিকেও জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। এজন্য আমরা মনে করি মসজিদের ইমাম যখন মসজিদের মেম্বারে বসে তখনই নেতা,
যখন মেম্বার থেকে নামে তখন আমরা মনে করি গোলাম। তখন কত আলোচনা শুরু হয়ে যায়, সমালোচনা। হুজুর ঘন ঘন বাড়ি যায়, হুজুর এই করে তাই করে, দোকানে বসে চা খায়, এই করে তাই করে, সমালোচনার কোনো অভাব নাই, কথা ঠিক কিনা? যখন মেম্বারে বসে তখনই মনে করে হুজুর বিশাল বড় নেতা, যখন নেমে যাই তখনই মনে করি হুজুর আমাদের মসজিদের ঝাড়ুদার, হুজুর আমাদের মসজিদের খাদেম। না, এটা মনে করা আপনার পক্ষে সম্ভব না, এটা মনে করা কোনো ইমানদার ব্যক্তির লক্ষণ না, এটা মনে করা কোনো ইমানদার ব্যক্তির কাজ না। ইমানদার ব্যক্তি সে তো যে ব্যক্তি ইমামকে ইমামই মনে করলো, যে ব্যক্তি মসজিদের হুজুরকে হুজুরই মনে করলো, মনে করে সেই ব্যক্তি ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে আমাদের মসজিদে আসে, নামাজ পড়াইতেছে, আমাদের দিন শিখাইতেছে, ইলম শিখাইতেছে, কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, সেই প্রকৃত পক্ষে ইমাম। এমন যারা মনে করবে আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতরে, হায়াতের ভিতরে এমন ভাবে বরকত দেবে, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না এমন রিজিক, এমন বরকত হায়াতের ভিতরে আল্লাহ দিয়ে দেয়। এই জন্য আমরা মনে করতে পারি না। ওই দেখেন কিছু কিছু সমাজ আছে যেখানে মাত্র 30টা ঘর, কিছু কিছু মসজিদ আছে মাত্র 40টা ঘর, সেখানে বেতন দেয় 8,000 9,000। এত বড় একটি সমাজ, 200 ঘর, সেখানে বেতন দেওয়ার কথা 20,000, সেখানে মানুষের বেতন 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এটা কোনো ইমানদারের লক্ষণ না, এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ না। একটা দোকানে বসলেও তো একদিনে 100 টাকা শেষ হয়ে যায়, কথা ঠিক কিনা? আর একটা মাস পরে 100 টাকা দেবে, বড় কষ্ট হয়, বড় নিষ্ঠুরের মন। এই মন নিয়ে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন না? জান্নাতে তো সহজ না। আমরা মনে করি জান্নাতে চলে যাব, না, জান্নাতে তো সহজ না। আপনি যদি একটু অনুভূতি না প্রকাশ করতে পারেন, আপনার মনের ভিতরে দয়াই না তৈরি হয়, তাহলে আপনি জান্নাতের আশা করেন কিভাবে? এটা তো বোকামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বি কারীম কোরআনুল কারীমের ভিতরে জানাইতে চাই, বুঝাইতে চাই, দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে সব থেকে উত্তম মানুষ তারা, সব থেকে দামি মানুষ তারা, যারা দিনে দান করে, যারা রাতে দান করে, সিররা ওয়া আলানিয়াতান, যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, মনে করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে মাল দিয়েছে, এটা আমানত, এটা আমানত। এই আমানত থেকে যারা দান করলো মসজিদে, আমরা যদি মনে করি ঈদের আগে, রোজার আগে আমরা এই টাইসের উপরে সিজদা দেব, টাইসের উপরে নামাজ পড়ব, তাহলে সম্ভব? কথা ঠিক কিনা? কোনো কিছু অসম্ভব না। আজকে আপনাদের সামনে আমি ওয়াদা করলাম, বললাম আপনাদের মসজিদে আজকে আমি জুমার দিন 500 টাকা দান করবো, ইনশাল্লাহ আজকে আমি 500 টাকা দান করবো। আরো 7 দিন আগে নিয়ত করেছি ওই জুমার দিনে আমি 500 টাকা দান করবো আপনাদের মসজিদে। এই যে মসজিদের এলোমেলো তার, এই যে মসজিদে একটু রং করার দরকার, রং। আমার যদি সম্পদ থাকতো বাড়িতে, তাহলে আমি চাকরি করতে আসতাম না। আমার বাড়িতে মাত্র 1 শতক জমি আছে, মাত্র 1 শতক, কিচ্ছু নাই। এরপরে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে আমি 500 টাকা আজকে দান করব, নিয়ত করেছি আরো 5-7 দিন আগে। এই যে আপনাদের তারগুলো এলোমেলো, একটু রং করার দরকার, টাইলসের কাজ কিছু বাকি আছে। আহমদ আলী ব্যাপারী অত্যন্ত মেহনত করেছে আপনাদের মসজিদের পিছনে, কত জায়গাতে কত টাকা পয়সা এনেছে টাইলসের জন্য। এই জন্য আমরা যদি একটু ফিকির করি, চিন্তা করি যে রোজার আগে আমরা টাইলসের উপরে সেজদা দেব, তাহলে সম্ভব। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়া কোনো ব্যাপার না। আমার মতো মানুষ, আমার থেকে গরিব আছে কেউ এখানে? আমার থেকে গরিব কেউ আছে এখানে? আমার মনে হয় নাই, আমার মনে হয় নাই। সুতরাং একজন মানুষ
ইমামতি যে কত কষ্ট, ইমামতি যে কত কষ্ট, এটা যে ইমামতি করে সেই ব্যক্তি জানে কত কষ্টর কাজ। আমরা মনে করি খুব শান্তির কাজ, না। এক একজন মানুষের এক এক রকম কথা, এক একজন মানুষের এক এক রকম মিজাজ। যে ব্যক্তি স্ত্রীর সামনেও কথা বলতে পারে না, সেও একটু ভাব নেই ইমাম সাহেবের সামনে, কথা ঠিক কিনা? সে একটু মনে করে বিশাল বড় নেতা। এই হইতেছে ইমামতি, এই হইতেছে ইমামতি আমাদের। যে ব্যক্তি সমাজে একটা দোকানের সামনে বসে একজন মানুষের সাথে মুখ ফুটিয়ে কথা বলতে পারে না, সে একটু নেতাগিরি করে ইমামের সামনে। এই হইতেছে ইমামতি। এই জন্য সম্মানিত ভাইয়েরা, ওদিকে যাব না। আল্লাহ তাআলা বলল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা রাতে দান করে, যারা দিনে দান করে, সিররাও ওয়া আলানিয়াতান, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করে। আজকে আমি প্রকাশ্যে দান করলাম 500 টাকা, এখন আমার দেখা দেখি যদি আরো 30 জন, আরো 40 জন মানুষ দান করে, তাহলে এটা কোনো গুনার কাজ না। দেখানোর জন্যও প্রকাশ্যে দান করা যায়, দেখানোর জন্য দান করলে ডবল সওয়াব পাওয়া যায়। বলুন সুবহান। আল্লাহ বলে, সিররাওয়ালা নিয়াতান ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিকুম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা দিনে দান করলো, রাতে দান করলো, আবার প্রকাশ্যে দান করলো, গোপনে দান করলো, এর বিনিময়ে কি প্রতিদান পাবে, কি লাভ হবে? কত সুন্দর কথা আমার আল্লাহ বলিয়ে দেয়। বান্দা এই কাজ করার কারণে কাল কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওই ব্যক্তি নিশ্চিন্তায় কিয়ামতের ময়দান কাটাইতে থাকবে। কত সুন্দর কথা আমার আল্লাহ জানিয়ে দেয়। কিন্তু আমরা মনে করি হুজুরের কথা হুজুরই বলবে, হুজুরের কথা হুজুরই বলবে, হুজুরি ওয়াজ হুজুরই করবে। ওই এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বাহির করে